আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ফার্স্টে ওইটা বিস্কুট দিয়ে আজকে নাস্তা করেছি। আজকে শরীরটা খুবই খারাপ ছিল, সেজন্য নাস্তা বানাইতে পারিনি আজকে। তারপরে যে রুম সমস্ত কিছু গুছিয়ে নিলাম, খাটটা ফার্স্টে গুছিয়ে নিয়ে তারপরে সোফা টোপা এগুলো ক্লিন করে নিলাম। পরে আমার হেল্পিং হ্যান্ড এসে কাজ করে দিয়ে গেল। তখন আমার এত পরিমাণ আজকের অসুস্থতার মূল কারণ হচ্ছে অ্যালার্জি। রাতে ঘুমানোর পরে ঘুমানোর আগে আর কি এত পরিমাণে অ্যালার্জি উঠছিল শরীরে, চুলকাইতে আমার জীবন শেষ। পরে একটা অ্যালসেট খাইলাম, অ্যালসেট খাওয়ার পরে এই তো শুরু হয়ে গেল আজকের কামলা আর কি, কেলমা না কি বলে, যাই হোক। তারপর আজকে সারা দিনটা খুবই ঘুমাইতে গিয়েছে। হেল্পিং হ্যান্ড কাজ করে দিয়ে গেছে, তারপরে আবার ঘুমিয়েছি। এই যে এখন চাল নিয়ে নিলাম, ভাত তুলে দিব, রান্না শুরু করে দিব। একটার পর আজকে রান্না করছি, খুবই খারাপ লাগতেছিল। একবার মনে যাচ্ছিল যে হাজব্যান্ডকে বলে আজকে বাইরের থেকে খাবার নিয়ে আসো। আমার খুবই কষ্ট হচ্ছিল আজকে, একদম বলই পাচ্ছিলাম না। হাত পায়ে অ্যালসেট যে এত দুর্বল করে শরীর। আমি প্রায় খাই, মাঝে মাঝে যখন অ্যালার্জি সমস্যা হয় খাওয়া হয়, কিন্তু আজকে যেন বেশি অতিরিক্ত দুর্বল লাগতেছিল। পরে এই যে ভাত ধুয়ে নিচ্ছি, অসুস্থতার মধ্য দিয়েও আজকে আপনাদের মাঝে ভয়েস দিচ্ছি। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আবারও আজকে বলি, বাইরে অনেক নয়েজটা ইগনোর করবেন। যে চাল তুলে এখন ভাতটা আর কি তুলে দিব, সেজন্য রাইস কুকারে পাতিলে চাউলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভাত তোলা হয়ে গিয়েছে, এখন ডাল রান্না করব। আজকের মেনুটা একদম পুরো সিম্পল করেছি। ডাল, এখন এই ডালটা বাগার দিয়ে নিচ্ছি রান্না করে। বাগার দেওয়া হয়ে গেছে, মরিচ, তারপর জিরা, তারপর হচ্ছে শুকনো মরিচ, জিরা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে বাগার দিয়ে নিয়েছি, তেল দিয়ে একটু ঘিও দিয়েছি। তারপর এখন পালং শাকটা রান্না করে নিচ্ছি। প্রায় এখন আমার লাল শাক আর পালং শাক খাওয়া হয়, একদিন লাল শাক খাই, একদিন পালং শাক খাই। আজকে মিনি ছিল এটা, যে ডাল, তারপর পালং শাক আর হচ্ছে ভর্তা। এখানে ছিল ডাল ভর্তা, ডিম ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা। পরে রেস্ট নিয়ে দুপুরের খাওয়ার পর এখানে যে দোকানের শেষ করে বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে যাওয়ার পথে একটু আলু কিনে নিলাম, এই গুঁড়ি করে কোন জায়গা যেন বগুড়ার আলু মনে হয় সম্ভবত এটা। এই আলুটা খুবই ভালো লাগে, একদম ছোট ছোট, খেতে এত মিষ্টি, ভর্তা করতে খুবই ভালো লাগে ভর্তা খেতে। সেজন্য এই আলুটা কিনে নিচ্ছিলাম। কেজিও বেশি না, 40 টাকা কেজি। এটা বেশি না আবার কমও না, এমনি আলু কত খেয়াল নাই, মনে হয় 25-30 টাকা, কিন্তু এটা হচ্ছে 40 টাকা কেজি। পরে আমার হাজব্যান্ড বললো কি একটা শরবত খাবো, ঔষধি শরবত আর কি, পেটে সমস্যা দূর হয়, এখানে সমস্ত গাছটা দিয়ে ওষুধি বানায়। সে অ্যালোভেরা দিয়ে, তারপরে মেথি গুঁড়া, অনেক কিছু গুঁড়া দিয়ে এইটা শরবতটা বানায়। এখন ওই যে অ্যালোভেরা দিয়ে দিচ্ছে, অ্যালোভেরা জেলটা আর কি। এই যে মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরে ওইখান থেকে শরবত খাচ্ছি, আর আশেপাশটাও আমি খাই নাই, আমার হাজব্যান্ডই খেয়েছে। আমার এইসব ভালো লাগে না খেতে, খুবই কেমন জানি একটা, এই যে ঘুঁটাটা দেয় আমার এটাই খুবই খারাপ লাগে। পরে এই যে এই শরবতটা তৈরি করতেছে, আর আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম, আশপাশটাও ভিডিও করলাম, এনার শরবত বানানোটাও একটু দেখাইলাম। এইটা হচ্ছে যে 36শে জুলাই গ্রাফিতি করছিল ছেলেমেয়েরা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে শরবত বানানো হয়ে গিয়েছে, এখন ওই যে ও খাবে এইটা। পরে আমি একটু ভুসি কিনে নিলাম এখান থেকেই, ভুসি নিয়ে এখন বাসার দিকে যাব। পাশে একটা সুন্দর পার্ক আছে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখান থেকে এই যে শরবত খেয়ে মিনাবাজারের দিকে, মানে ইসিবি চত্বরের দিকে চলে যাচ্ছি। এটাই ইসিবি চত্বরের দিকে চলে যাচ্ছে। ইসিবি চত্বরটা একটা সুবিধা আছে, সব সময় অল টাইম পুলিশ
আর্মি সব কিছু থাকে। পরে এই যে মিনা বাজারের পাশ দিয়ে নতুন একটা যে পার্ক হয়েছে, মেগা ফুড পার্ক, এই পার্কটার আর কি যাচ্ছিলাম। আমি বলছি ওয়েলকাম আমার হাজবেন্ডকে। এখন এই যে যাচ্ছি পার্কটার ভিতরে, দেখুন আপনাদেরও ভালো লাগবে, আমারও খুবই 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 ভালো লাগে এই পার্কটা যেতে। আম্মুকে একদিন নিয়ে গিয়েছিলাম, আম্মুরা বলে আসলে খুবই ভালো লাগে, নিরিবিলি তো। এটা হচ্ছে অনেক আগেকার একটা ট্যাক্সি, আগে বেবি ট্যাক্সি বলতো, আমার অনেক আগে, প্রায় 90 মনে হয় 90 দশকের গাড়ি, এটা 90 দশকের গাড়ি। হ্যাঁ, এটা আগে এই গাড়িটাই চলতো। আমার হাজব্যান্ড বলতেছিল এখান থেকে গাবতলি যাইতো এই গাড়িতে করে। পরে এখানে যে ডায়মন্ড কার্টের জুয়েলারি আছে, কিছু শপ আছে, তারপর খাবারের বিভিন্ন হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এক জায়গায় যে ডোমিনোস পিৎজারও একটা দোকান আছে, মানে এটা শাখা, এখানে শাখা নিয়েছে ওরা ডোমিনোস পিৎজাটা নাকি খুবই, মানে আমার হাজবেন্ডটা ট্রাই করছিল, খুবই খারাপ আগে ছিল, এখন স্বাদটা কেমন জানি না, একটু ট্রাই করবো একদিন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পরে আশপাশটা আমরাও দেখছিলাম, আপনাদেরকেও দেখালাম, মূল উদ্দেশ্য আপনাদের দেখানো, কারণ আমি তো অনেকবারই গিয়েছি, সেজন্য আপনাদের আজকে দেখলাম। ইসিবি চত্বরের পাশটা এত সুন্দর একটা পার্ক আছে, এখানে বসে একটু নিজস্ব সময় কাটাচ্ছিলাম দুজনে মিলে। আর সেটা আমাদের সময়ের মধ্যে এখন তো আপনারাও পড়ে গিয়েছেন, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করি এটা। এই যে এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, চা কফি, তারপর অনেক ধরনের সমস্ত আইটেম ফুড আর কি, ফাস্টফুড টাইপের জিনিস এখানে পাওয়া যায় সমস্ত। জুস আইটেমও আছে, আইসক্রিম আছে, যে যার পছন্দ আর কি। এখানে একটু আশপাশটা হাঁটাহাঁটি করতেছিলাম, দেখতেছিলাম। আর তারপর আমার যে হাজব্যান্ডও বসেছিল, দুইজনে একান্ত কিছুটা সময় কাটালাম দোকান অফ করে। আগের দিন বলছি আপনাদেরকে যে গোল্ড প্লেটের জুয়েলারি আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, এবং আপনারা পাশাপাশি, আমার এটা বলা হয়নি যে আমাদের স্বর্ণেও পাশাপাশি আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। সমস্ত দুইটা আইটেমই আমাদের আছে, স্বর্ণ প্লাস গোল্ড প্লেটেড। সবাই যদি লাগে, প্রয়োজন পড়ে, সবাই আমার ওই আরেকটা ভিডিওতে নাম্বার দিয়ে আছে, ওইখানে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই যে আশপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। কয়দিন পরে আমি একটা পেজ খুলবো আমার দোকানের, সেটাও সবাই অ্যাড হয়ে যাবেন, ওইখানে সমস্ত ধরনের জুপিং ব্র্যান্ডের মাল পাবেন। এটা হচ্ছে কিডস প্লে আর কি, এখানে বাচ্চারা খেলা করে, সমস্ত খেলার আইটেম আছে এখানে। টিকিটের মাধ্যমে এটা যেতে হয় আর কি, টিকিট দিয়ে এন্ট্রি করতে হয়। এই জায়গাটা আমার ননদের মেয়েরা প্রায় এসে খেলে এখানে, কারণ পাশেই তো আমাদের ননদের বাসা। এখানটায় পার্কে এসে প্রায় দুজনে খেলা করে, ননদের দুই মেয়ে এখানে, কিন্তু ওরা আসে তো সুন্দর টাইমে, সেজন্য দেখা হয় না। এই যে এটা কি চেনেন আপনারা? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর, ঢাকার পুরন ঢাকা আর কি। এটাই ছিল আগে মেন শহর, ঢাকা শহরটা ছিল এটাই। সেই পুরনো বিল্ডিংটা আপনাদেরকে আবার দেখালাম আমি। এটা হচ্ছে এই যে ইসিবি চত্বর। এখন ওইখান থেকে বের হয়ে একটু মুড়ি মাখা খাইতে ইচ্ছা করলো, এখন একটু মুড়ি মাখা খাবো দুজনে, মানে ও খাবে না, আমিই খাবো, ও এগুলা খায় না বেশি। আমি এই যে খাবো, দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। ফার্স্টে মামা আছে পার্সেল নিচ্ছিল, আমি বললাম না মামা প্লেটে দেন, প্রবলেম নাই। পরে প্লেটে নিয়ে এখন এই যে খাবো, মাখানো হয়ে গিয়েছে। তারপরে এই যে মাখা এখন খাচ্ছি, মুড়ি মাখা, ঝালমুড়ি একরকম, আর এটা হচ্ছে মাখা আর কি, ঘুগনি টুগনি দিয়ে ভর্তা, যারে মুড়ি ভর্তা বলে এক কথায়। এই যে এখন খেয়ে নিচ্ছি, টেস্টটা আমার এত ভালো লেগেছে বলার মতো না। পরে এই যে ওখান থেকে খেয়ে বাসায় এসে ডিনার করে তারপর একটু ডিম সিদ্ধ খাওয়ার পরে ঘুমিয়ে যাব। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।